ইয়া আমার রব, জীবনে যা কিছু আপনার নিকট চেয়েছি তা হয়তো আমার জন্য উত্তম নয়, কল্যাণজনক নয়। তাই তো আপনি আমাকে তা দেননি। এখন আর চাওয়ার মতো তেমন কিছু নেই। আপনি উত্তম পরিকল্পনাকারী বলে সব কিছু আপনার নিকট সমর্পণ করেছি। এখন শুধু এতটুকুই চাই, দ্বিধাগ্রস্ত মানসিক চাপ থেকে আমাকে মুক্তি দান করেন। কিছুটা মানসিক শান্তি ও মন ভরে নিঃশ্বাস নিতে চাই। আপনি মহান দয়ালু। এতটুকু দয়া আপনি আমাকে করতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি নাজনীন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজকে সকাল সকাল কারেন্ট ছিল না। খুব ভোরে সেহরি খাওয়ার পরে যখন নামাজ পড়ে একটু শুয়েছিলাম তখন থেকে দেখতেছি কারেন্টটা চলে গেছে। তো খুব গরম পড়তেছিল আজকে কয়দিন তো এমনিতে বৃষ্টিপাতও হচ্ছে না, তো প্রচুর গরম। তো তার ভিতরে অন্ধকার, তাও একটা পায়জামা কাটিং করে নিলাম। শুরুতে দেখেছেন হয়তো আমি লাল একটা কাপড় কাটতেছি, তখন ওইটা হচ্ছে একটা সালোয়ার ছিল, ওই সালোয়ারটা কাটিং করে নিয়েছি। তারপরে হচ্ছে আমার একটা বোরকা খুব বেশি লম্বা হয়, এটা শুধু পরলে মাটি ধরে, যা কিছু পায় মাটির সাথে সব কিছু মাটি ময়লা সব কিছু ধরে নিয়ে আসে। তো দেখতে দেখতে আমাদের রমজান মাসটা শেষ হয়ে গেল। রমজান মাসটা আমাদের আসলে খুব প্রিয় একটা মাস, সেই মাসটাও চলে গেল। আজকে 28 রমজান চলতেছে, হয়তো বা হইলে যদি হয় আর কি 2টা রমজান হবে, আর যদি না হয় হয়তো আর একটাই হবে। তো খুব খারাপ লাগতেছে। রোজার মাসটা অনেক ভালো কেটেছে, অনেক ভালোই লাগছে। রোজার মাসটা আমাদের জন্য খুব প্রিয় একটা মাস, ইবাদত বন্দেগীর মাস। তো মোটামুটি এখন আমার সেলাইটা খুব প্রায় শেষ পর্যায়ে। এরপরে আমি চলে গেলাম রেডি হতে, রেডি হয়ে গেছি। সাথে আমার মেয়েও আছে, মেয়েসহ চলে গেলাম। চলে যাওয়ার পর দেখি যে বাজারে একটা মহিষ নিচ্ছে, হয়তো বা কালকে জবাই করার জন্য। তো এটা নেওয়ার সাথে আমার মেয়ে বলতেছে, আম্মু এটা কি, এটাকে ও তো চেনে না। তো এটা বললাম ওকে একটা মহিষ। তো মা মেয়ে দুইজন আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে চলে গেলাম ডাক্তারের কাছে। আমার চোখে একটা আঞ্জনি আসছে, এই জন্য এটার জন্য ডাক্তার দেখাইতে গেছিলাম। তো ডাক্তারের কাছ থেকে আসার পর আমার মেয়ে খুব টায়ার্ড হয়ে গেছে, যে সকাল থেকে আজকে কারেন্ট ছিল না। তো পাশে কোথায় জানি ট্রান্সমিটার একটা খারাপ হয়ে গেছে, ট্রান্সমিটারের কারণে কারেন্টটা চলে গেছে। বাড়িতে আসার পরে খুব গরম লাগতেছে। আমি আবার বেডশিট টেডশিট সব কিছু উঠাই ভিজিয়ে রাখছি ধোয়ার জন্য। তো গরম লাগার পরে আমি একটু শুয়ে আছি। আমার মেয়েটা এদিকে আমার মেশিন নিয়ে খুব দুষ্টামি করতেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।